নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট। আমি কমল। তো আজকেও একটু জবা গাছের বিষয় নিয়ে কথা বলবো। দেখুন, এই যে জবা গাছের প্রচুর কুঁড়ি আসা বা গাছের সঠিক বৃদ্ধি হওয়া, এই বিষয় নিয়ে একটু কথা বলবো। মূলত জবা গাছের বেড়ে ওঠার জন্য আমরা যে সকলগুলো করে থাকি সেই সম্বন্ধে একটু বলবো। সময়ের সাথে সাথে করণীয় কি আর সকল বিষয়গুলো কিন্তু আজকের ভিডিওতে তুলে ধরব। এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে গাছের পরিমাণ মতো খাদ্য, জল আপনি সবই দিচ্ছেন, দেখা গেছে পরিমাণ মতো খাদ্য জল দেওয়ার পরেও আপনার গাছের বৃদ্ধি নেই। তাহলে আপনার প্রথম করণীয় হবে মাটিটিকে কিন্তু ড্রাই করে নেওয়া। দেখুন, যখন গাছে পরিমাণ মতো খাদ্য দিচ্ছেন আর গাছ খেতে পাচ্ছে না, সেক্ষেত্রে আমরা এরকম পাতা বেঁকে যাওয়া হলেই ভেবে নিই যে বোধহয় মিলিবাগ হয়েছে বা এই সকল সমস্যা। যখন জবা গাছের খাদ্যের পরিমাণ কম রাখবেন, সেক্ষেত্রেও সমস্যা। আর জবা গাছের খাদ্যের পরিমাণ যদি বারে বারে দেন, সেক্ষেত্রে কি সমস্যা সেটা কিন্তু জানব। গাছে আপনি যে ধরনেরই খাদ্য দিচ্ছেন, কিন্তু খাদ্য আপনি যাই দিন না কেন, জবা গাছে খাদ্য দিতে হবে। তবে যখন মাটির মধ্যে ড্যাম্প হয়ে যাবে, মাটির মধ্যে সবুজে ভাব হয়ে যাবে, কয়েকটি করণীয় যেটা আপনারা কিন্তু করেন, যে মাটি অতিরিক্ত একেবারে ড্যাম্প হয়ে রয়েছে, পরিমাণ মতো আপনি খাদ্য দিচ্ছেন কিন্তু আপনার গাছের বৃদ্ধি নেই, সেক্ষেত্রে সাথে সাথে যদি আপনি ওটিকে বন্ধ করতে চান এবং গাছকে বৃদ্ধি করাতে চান, তাহলে কিন্তু প্রথমত আপনার মাটিটাকে ড্রাই করে নিতে হবে। তারপরের কাজ হবে কিন্তু আপনার মাটির মধ্যে অল্প পরিমাণে চুনের জল দেওয়া। চুনের জল আপনি একটু বেশি কম, মানে জলের পরিমাণ যদি আপনি বেশি কম দিয়ে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা নেই। এটা আপনাকে জানতে হবে যে 100 গ্রাম চুনের সাথে 10 লিটারের বেশি জল না হয়। এবার জল আপনি আপনার গাছে বেশি বা কম দিয়েছেন, গাছের মাটিটা যখন এরকম ড্রাই হয়ে ওঠে, এই মাটিটা ভিজে যাওয়ার পর আপনি যতটা পরিমাণেই জল দিন না কেন, এতে কিন্তু আর থাকবে না। অর্থাৎ আপনার টবে 1 গ্লাসের জায়গায় যদি আপনি 2 গ্লাস চুনের জল দিয়ে ফেলেন, তাহলে পরিমাণে যতটুকু জল টবে থাকার ততটুকুই থাকবে। অর্থাৎ চুনের জলটা বেশি কম দেওয়ার ব্যাপার নেই, চুনের পরিমাণটা জানতে হবে। 100 গ্রাম চুন হলে ঠিক 10 লিটার জল। যখনই গাছকে একটু ড্রাই করতে থাকবেন, তখনই যে পুরানো খাদ্যগুলো দিয়েছিলেন সেগুলো কিন্তু গাছ খেতে থাকবে। আর সেই জন্য যে সময় আপনি পরিমাণ মতো খাদ্য দিয়েছেন আর গাছ আপনার বৃদ্ধি করে না, সবসময় জেনে রাখবেন সেই ডালটি কিন্তু এরকমই ঠিক খাড়ত্ব হয়ে রয়েছে। আর সেই ডাল খাড়ত্বটা যদি আপনারা ডগাটা পিঞ্চ না করেন, তাহলে কি হবে, এরকম উপর থেকে শুকিয়ে শুকিয়ে নামতে থাকবে। মাটি ড্রাই হতে থাকলেই তখনই কিন্তু ফুলের কুঁড়ি বেরোবে এবং কিন্তু নতুন পাতা বেরোনোর চেষ্টা করবে। কিন্তু যে ক্ষেত্রে আপনার দেখা গেছে বেরোচ্ছে না, যে গাছ যখন দুর্বল অবস্থাতে থাকবে, গাছ কিন্তু সেক্ষেত্রে প্রচুর কুঁড়ি আসতে থাকবে।
এইভাবে অজস্র কুঁড়ি আসতে থাকবে। কিন্তু দেখুন গাছটিতে অজস্র কুঁড়ি আসছে, কিন্তু গাছের চেহারাটা একদম ভালো নেই। এরকম দুর্বল ডাল অথচ তার কুঁড়ি এবং ফুল দেখছেন। সেই জন্য যে ডালটি আপনার একদম কুঠে বা বেঁকে রয়েছে এবং নতুন শাখা বেরোচ্ছে না, তাহলে প্রথম কাজ হবে কিন্তু এই ডগাটিকে প্রিঞ্চ করে দেওয়া, আর বা একটু বেশি করে যদি খুব বড় ডাল হয়ে থাকে তাহলে একটু করে কেটে ফেলে দেওয়া। তাহলে জানবেন সাথে সাথে কিন্তু যখন নতুন ডগাগুলো বেরোতে থাকবে, তাতেও আপনি ভাবছেন যে গাছের ডগাই শুধু বেরোবে তা না, ডগার সাথে কিন্তু একদম কুঁড়ি নিয়েই বেরোবে এবং গাছের ডালগুলি কিন্তু স্ট্রং হবে। গাছের এরকম দুর্বল চেহারাতে যদি একটি একেবারে মরা ডালের উপরে আপনি এভাবে ফুল নিতে থাকেন, তাহলে কি হবে, গাছটি ধীরে ধীরে খুব খারাপের দিকে পৌঁছে যাবে। সেই জন্য যখনই আপনি এরকম কাটিং করে দেবেন না, তাহলে দেখবেন নতুন শাখা বেরোনো শুরু হয়ে যাচ্ছে এবং পরিমাণে যে খাদ্যগুলো আপনি মাটিতে দিয়েছিলেন সেগুলো গাছ কিন্তু পরিমাণ মতো খেতে পারবে। সকল কিছু বিষয় সঠিকভাবে জানতে হবে। গাছ যতটাই খারাপ হোক না কেন আবার সুন্দর হয়ে উঠবে। পরিমাণ মতো খাদ্য দিচ্ছেন, কিন্তু গাছের বৃদ্ধি যখনই গাছের বৃদ্ধি ড্রপ করবে, সাথে সাথে কিন্তু কয়েকটি দিনের জন্য খাদ্য বন্ধ রাখবেন। আর খাদ্যটি বন্ধ রাখার পর অল্প করে অবশ্যই একটু করে ডগাটা পিঞ্চ করবেন। কয়েকটি দিনের মধ্যেই যখনই আপনি ডগাটি পিঞ্চ করবেন, দেখবেন অসংখ্য শাখা বেরোতে থাকবে। তাহলে বিষয়টা ক্লিয়ার তো, যে যখনই আপনি গাছে একটা টবের মধ্যে, যদিও এই গাছগুলো মাটিতে, কিন্তু আপনাদের টবের ক্ষেত্রে হলেও পরিমাণ মতো খাদ্য দিচ্ছেন কিন্তু বৃদ্ধি নেই, তাহলে কিন্তু প্রথম কাজ হবে খাদ্য আপনার মাটিতে আছে এটা আপনাকে জানতে হবে। সেই জন্য আপনি খাদ্য কয়েকটি দিনের জন্য বন্ধ রাখবেন এবং খুব ভালো করে মাটিকে ড্রাই করে নেবেন। চুনের জলটি দেবেন আর ডগাটিকে কাটিং করেছেন। গাছটি যখন হালকা করে ড্রাই হতে থাকবে আর নতুন নতুন শাখা কিন্তু গাছ থেকে বেরোতে বাধ্য থাকবে। অনেক বন্ধুই যেটা করে ফেলেন যে গাছে প্রথম থেকেই পরিমাণে জল কম দেওয়া। আমি কিন্তু এই ধরনের আপনাকে বলতে চাইছি না। গাছে একটা সময় আপনি মাটিটিকে ভালো করে ড্রাই করেছেন, আর মাটি সুন্দর করে ড্রাই হয়ে গেলে আপনি কিন্তু আবার মাটিতে ঠিক ডুবিয়ে জল দিচ্ছেন। এটার মানে এটাই যে গাছটি আপনার মাটি ড্যাম্প হওয়ার জন্য আপনি মাটি ড্রাই করেছিলেন, যখনই আপনার মাটি ড্রাই হয়ে গেছে আবার কিন্তু মাটির মধ্যে ডুবিয়ে জল দিচ্ছেন। তাহলে কি হবে, গাছের মাটি ড্রাই হয়ে যাওয়া মানে মাটির মধ্যে যে সবুজ ভাব, মাটির মধ্যে যে ড্যাম্প রয়েছে সেগুলো একেবারে ফ্রেশ হয়ে যাবে। তো যখনই ড্রাই করে দিচ্ছেন, মাটির মধ্যে যে ফাঙ্গাস অ্যাটাক করে রয়েছে সেটা কিন্তু ক্লিয়ার। তারপরে কিন্তু আপনার ডুবিয়ে জলের প্রয়োজন হয়ে ওঠে। আর যখনই দেবেন গাছ কিন্তু একদম আবার সুন্দর হতে থাকবে। আর প্রথম থেকেই আপনি খাদ্য যদি কম দিতে থাকেন, ফুলের পরিমাণে অনেক কুঁড়ি আসবে, কিন্তু কুঁড়ি হবে আর ঝরে ঝরে পড়বে। ফোটার আগে জানবেন গাছের কুঁড়িগুলো ঝরতে থাকবে। সেজন্য যখন আপনি খাদ্য না দেবেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা। অর্থাৎ খাদ্য আপনি কেমন দেবেন সেটা আপনাকে জানতে হবে। জবা গাছে যদি প্রচুর পরিমাণেও আপনি খাদ্য দেন সেটা সমস্যা হবে না। ধরুন
যখন আপনি কোনো খাদ্য দিয়েছেন সেই সময়টার জন্য মাটিতে জলটা কম রাখবেন। যখনই মাটিতে জল কম রাখবেন, খাদ্যের উপরে জলটা ওই সময়ের জন্য কম দেবেন, তখনই জানবেন খাদ্যটা কিন্তু গাছ পরিমাণে কম পাবে। অনেক বন্ধুই যেটা করেন, খাদ্য দেওয়ার পরেই পরিমাণ মতো জলটি কিন্তু দিতে থাকে। তার মানে বিষয়টা হয়তো বুঝেছেন ঠিক, না বুঝতে পারলেন সেটা আমাকে অবশ্যই জানাতে পারেন। খাদ্য পরিমাণে আপনার বেশি থাকলে, মাটির মধ্যে বেশি থাকলে, তাহলে সেই সময়ের জন্য আপনি গাছে জলটা কম দেবেন। খাদ্য দিলেন আর গাছ যাতে হুড়পুড়িয়ে খেতে থাকে, সেই জন্য পরিমাণ মতো, একেবারে সঠিক পরিমাণ মতো গাছে জল দিচ্ছেন। গাছ খেতে চাইছে মানে একসাথে নয়, খাদ্য আপনার টবের সাইডে মজুদ রয়েছে, আর যে সকল খাদ্যগুলো ধীরে ধীরে গাছ খেতে পারবে সেই খাদ্যের পেছনে কিন্তু জোর দেবেন। যেমন আপনারা বাড়িতে যে ঘুঁটেগুলো রয়েছে, ঘুঁটে মানে যে গোবরের ডালাগুলো, সেগুলো অল্প স্বল্প করে টবের উপরে দিয়ে রাখলেন, মাটির সঙ্গে মেখে নয় কিন্তু। উপরে খাদ্য যখন বেশি বেশি পরিমাণে দেবেন আর সেটা ধীরে ধীরে কাজ হবে, সেই প্রসেসটা একটু বলি। আপনি 2-4টে করে খাদ্য দিচ্ছেন, তাতে কিন্তু আপনার গাছের বৃদ্ধি নেই। দেখুন, খাদ্য মাটির মধ্যে প্রচুর পরিমাণে থাকলেও যখনই জলের পরিমাণটা ওই সময়টার জন্য ধীরে ধীরে দেবেন, তখনই কিন্তু আপনার গাছ ধীরে ধীরে খেতে থাকবে। খাদ্য দেওয়ার পরেই অনেক বন্ধু প্রচুর পরিমাণে জল দেওয়ার চেষ্টা করে, আর যখন প্রচুর পরিমাণে আপনি জল দিতে থাকবেন, সেক্ষেত্রে কী হবে, গাছে বৃদ্ধি হতে হতে পাতাগুলো দেখবেন বাঁকতে শুরু হয়ে গেছে। তার মানে আপনার যে পরিমাণে গাছের গোড়ায় খাদ্য ছিল, সেই খাদ্যটিকে খাওয়ানোর জন্য তার থেকেও অধিক কিন্তু মাটিতে জল দিতে থাকছেন। অর্থাৎ খাদ্য আপনি দিয়েছেন, যদি তরল খাদ্য দেন, এখানটা দেখলেই আপনি বুঝতে পারবেন। যখনই আপনার মাটিতে প্রচুর পরিমাণে খাদ্য রয়েছে, উপরে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি খৈলের জল, তো পরিমাণে কিন্তু একদম ঢালুভাবে দেওয়া হয়েছিল। এটি যত ড্রাই হতে থাকবে আর গাছের শৌখিন পাতাগুলো বেরোতে থাকবে। গাছকে উচ্চতায় লম্বা করে নিতে গেলে নিচের পাতাগুলোকে ছড়ে দিতে হয়, যদি আপনি উচ্চতায় চান আর কি। গাছের খালি অংশগুলো থেকে অজস্র শাখা বেরোতে গেলে, তাহলে উপর থেকে শুধু ডোগাটুকু পিঞ্চ করলে 2টো ডাল বেরোবে। একটু দূরত্ব নিয়ে কাটিং করে দিতে হবে। আপনার একটি গাছে 10টি ডাল রয়েছে, আপনার ভয় লাগে যে কাটিং করতে, আপনি 5টা ডাল কাটুন, 5টা ডাল পরে কাটুন, তাহলে আপনার ভয় থাকছে না আর গাছটি ধীরে ধীরে গ্রোথ করছে। তবে গাছের প্রথম উচ্চতা কিন্তু 1 ফুট পর্যন্ত বা 1 হাত পর্যন্ত ফার্স্ট কাটিং কিন্তু করবেন না, গাছটি যখন আপনি রোপণ করলেন। দেখুন, এই গাছে খাদ্য দেওয়া হয়েছিল, এটা 1 কেজি খোল, সাথে 200 গ্রাম 10-26 দিয়ে কিন্তু দেওয়া হয়েছিল। উপরে আপনারা অনেকেই খোলের জলকে ছেঁকে ফেলেন, তার কোনো প্রয়োজন নেই, কারণ ওই খৈলের জলটা যখন আপনি দিয়েছিলেন আর উপরে দেওয়া ছিল, মাটিটি ড্রাই হয়ে গেছে, উপরেরটা কিন্তু ওই যে খৈলের খসাগুলো, সেটা আপনার ড্রাই হয়ে গেলেই ফাঙ্গাস অ্যাটাক করার কোনো ব্যাপার নেই। সেজন্য উপরের এই খাদ্য দিয়েছেন, ওকে ওই সময়ের জন্য তরল খাদ্য দিলে মাটিকে এলোমেলো করে খাদ্য যদি আপনি নাও দেন,
বেশি পরিমাণে খাদ্য দিতে চান তাহলে ওপরে এমনিই দিতে পারেন, কারণ জবা গাছে সবসময় মাটিকে কিন্তু এলোমেলো করা যায় না। প্রয়োজন থাকলে আপনি অবশ্যই করবেন। যখন মাটিকে এলোমেলো করে আপনি খাদ্যটা দিলেন, সেটা কোনো ক্ষতি নেই, কিন্তু তারপরে পরিমাণ মতো আপনি যদি গাছে দৈনন্দিন ওই খাদ্য দেওয়ার পরে জলটা দিতে থাকেন, তাহলে খাদ্যটা কিন্তু ড্যাম্প হতে থাকছে। সেজন্য খাদ্যটা দেওয়ার পরে মাটি খুব সুন্দর করে ভালো করে ড্রাই করে নেবেন। মাটি যখন খুব সুন্দর করে ড্রাই করে নেবেন, তারপরে আপনি জল দেবেন, গাছের কিন্তু ধীরে ধীরে সুন্দর ডগাগুলো বেরোতে থাকবে। যখন আপনার কোনো গাছ বৃদ্ধি অফ হয়ে গেছে, মাটি লক্ষ্য করে দেখুন যে একদম বজবজভাবে ভিজেই রয়েছে। তার মানে এই গাছটি রুট ফেলাতে পারছে না। সেই জন্য আপনি খাদ্য দেওয়ার পরে মাটিটাকে কিন্তু ভালো করে ড্রাই করবেন। তো খাদ্য দেওয়ার পরে যখনই আপনি মাটির মধ্যে দেখছেন যেরকম সবুজে ভাবটা এসে গেছে, এই সবুজে ভাবটা এসে গেছে, তাহলে কি হচ্ছে, অল্প করে উপরটা একটু কিন্তু হালকা করে খুপড়ে দেবেন, এলোমেলো করে দেবেন, বেশি গভীরে যাওয়ার দরকার নেই, ব্যাস চলবে। তাহলে আপনার উপরটা হালকা ড্রাই হয়ে গেল, মাটি শুকনো হলো, তারপর কিন্তু আপনি আবার যেমন জল দিচ্ছিলেন দেবেন। তো মাটির মধ্যেও যাদের ক্ষেত্রে বলবো এরকম গাছ চুপচাপ বসে রয়েছে, খাদ্য দিয়েছেন, তাহলে মাটিটা ড্রাই করে দিন, উপরটা একটু হালকা করে খুবড়ে দিন, চুনের জলটা দিন, দেখবেন আবার গাছটি নতুন শাখা বেরোতে থাকবে। এটির মধ্যে অতিরিক্ত খাদ্য দেওয়ার পরে অতিরিক্ত জল দেওয়া যাবে না। ধীরে ধীরে খাদ্য খাবে আর আপনি ধীরে ধীরে কিন্তু জলটাও দিতে থাকবেন, তাহলে গাছ কিন্তু দারুণভাবে বাড়তে থাকবে আপনার গাছটি। যে খাদ্যগুলো লং লাস্টিং করবে, খাদ্য ধীরে ধীরে গাছ খেতে থাকবে, সেই ধরনের খাদ্য কিন্তু বেশি নেবেন। দেখুন, যখন খাদ্যটা গাছ খেয়ে নেবে, মাটির মধ্যে দেখবেন প্রচুর এরকম আগাছা উদ্ভিদের জন্ম হবে এবং সবুজ ভাবটা এসে যাবে। এরকম সময়টায় অবশ্যই চুনের জলটা দেবেন। যখন খাদ্যগুলো দিচ্ছেন, সবসময় যে খাদ্যগুলো দিচ্ছেন জৈবর উপরে কিন্তু বেশি জোর দেবেন। বনডাস্ট, লেদার মিল এগুলো বেশি দেবেন। তবে জবা গাছ ভীষণ খৈলের জল ভালোবাসে। তরল খাদ্য যদি আপনি বারে বারে দিতে চান, পরিমাণটা কম রাখুন। সপ্তাহে 2 বার পর্যন্ত তরল খৈলের জলটি কিন্তু দেওয়া যাবে। খৈলের জলটিকে যখন আপনি বানাবেন, শুধুই এমনি খৈল নিলেন আর জলে ভিজিয়ে এটা করবেন না। পারলে কিছুটা মাটি পচানোর সঙ্গে দিন, নাহলে ভাতের যে মাড্ডা রয়েছে তার সঙ্গে দিন, বা আপনার যে কিচেন কম্পোস্টটি রয়েছে সেই জলটার সাথে দিন। খৈলকে অতিরিক্ত পচিয়ে ফেলবেন না, কারণ এতক্ষণ ধরে যেটা বললাম সেটা ড্যাম্প হওয়ার কারণে। সেই জন্য খৈলের জল যখনই আপনারা দিচ্ছেন, সেই খৈলের জল ওপরে শুকনো হলে তবে কিন্তু জল দিচ্ছেন। আর খৈলকে বারে বারে বেশি বেশি করে পচিয়ে নেবেন না, যেটা কিন্তু গাছ সব থেকে বেশি অনুভব করে। যখনই একবার ভালো করে খাদ্য দিয়েছেন, মাটি শুকনো হয়েছে, জল দিচ্ছেন, আর ধীরে ধীরে কিন্তু একদম তরতাজা ডোকাগুলো বেরোতে থাকছে। ধীরে ধীরে গাছ কিন্তু শৌখিন হতে থাকছে। গাছের নিচকার পুরনো পাতা টাতা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। মাঝে মধ্যে কিন্তু সোনাটা ওষুধ, একতারা ওষুধ এগুলো যেমন দিচ্ছেন ফাঙ্গাস অ্যাটাক করলে বা লেদা পোকা লাগলে যখন আপনারা দিচ্ছেন পোকলেম ওষুধ,
অবশ্যই সেগুলো দেবেন। তো সাদামাছির জন্য পেগাসাস নামের ওষুধটা নেবেন। তো এই সকল ওষুধ যদি আপনি কীটনাশক ওষুধের মধ্যে নেন যে প্রোক্লেন, তাহলে কিন্তু লিটারে 1 গ্রাম করে দেবেন। বা সোনাটা ওষুধ দিচ্ছেন, সেটাও কিন্তু সোনাটা ওষুধটা যে সাদামাছির জন্য দিচ্ছেন, বালিপোকার জন্য দিচ্ছেন, সেটাও কিন্তু লিটারে 1 ml বা 1 গ্রাম করে দেবেন। তবে সাদামাছি যদি লেগে থাকে গাছে, তাহলে কিন্তু পেগাসাস নামে যে ওষুধটি দিচ্ছেন সেটা কিন্তু 2 গ্রাম দেবেন। নমস্কার বন্ধুরা, আজ এইটুকুই। এভাবে করতে থাকুন আর প্রতিটি গাছকে সুন্দর করে গড়ে তুলুন। ভীষণ ভালো থাকবেন। অনেকটা সময় দিলেন, ছিলেন, আছেন। আসবো আবার আগামীকাল।